বাবাজির আমার, একটু বোঝার চেষ্টা করব। ছোট্ট করে একটা কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। কোরআন শরীফের সূরাতুল হুজুরাত থেকে কয়টা আয়াত বলে আমি শেষ করব, কষ্ট হবে না তো আপনাদের? সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করেছেন, এটা হলো 26 পারা। কত পারা? 26। সূরাতুল ফাতহের পরের সূরা। সূরা ফাত হলো 48 নম্বর সূরা, এটা হলো 49 নম্বর সূরা। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। কাকে ডাকছে আব্বারা? মুমিনেরা। মন খারাপ নাকি আপনাদের? কাকে ডেকেছে? হে মুমিনেরা। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, বাইনা ইয়াদাই বলা হয়, বাইনা মানে মাঝখানে, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মাঝখানে কোন আল্লাহ বা আল্লাহর রাসূলের অগ্রগামী হয় না। তুকদ্দিমু অগ্রগামী হওয়া, কি হওয়া? অগ্রগামী হওয়া। তা আল্লাহ তো আপনি দেখতেই পাচ্ছেন না, এই তো সারা জগৎ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটা নাযিল হয়েছে। অরসুলিহি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, সেখানে কোন মুসলমান তার সামনে যেতে পারবে না হাঁটতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি বুঝে আসছে? হেঁটে যেতে, সামনে যেতে পারবে। সামনে যেতে পারা, তার উপর দিয়ে কথা বলা, কথা বলতে গিয়ে তার উপর দিয়ে কথা বলা, কথা কি বুঝতে পেরেছেন? একটা কথা ফায়সালা হুজুর দিচ্ছেন, সেখানে কোনো কথা তুলে ধরা, এখানে এটা শিখানো হচ্ছে, মুমিনদেরকে শিখানো হচ্ছে যে কিভাবে তারা তার রাসূলের সাথে বা তার ওলি আউলিয়ার সাথে কি রকম ব্যবহার করবে, কিভাবে তারা চলাফেরা করবে, এই জিনিসটা এখানে শেখানো হচ্ছে। মূল বিষয় এখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে কেউই কথা বলতে পারবো না, এটা তো সম্ভবই না, বা তার সামনে অগ্রগামী হওয়া সম্ভব নয়। তো এখানে একটা শানে নজর এসেছে যে বনু তামিম গোত্রের একটা মানে নেতৃত্ব, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গভর্নর নিযুক্ত করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবীদের নাম আমি বলছি না, কিছু সাহাবী এখানে আসলেন। তাদের মধ্যে একজন কাকা ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিযুক্ত করার কথা বললেন। এরকম করে আরেকজন এক এক রকম প্রস্তাব দিচ্ছেন। এর মধ্য থেকে একটু তাদের মধ্যে কথাটা উচ্চ হলো। আমি কিন্তু আমার দরবারের আদব শেখাচ্ছি আপনাদেরকে। দরবারে অনেকে হই হয়, অনেক সময় করেন, আপনারা তো অনেক আদবালা, আসলে তো করেন না, তারপর আমি আগাম শিখে দিচ্ছি। একটু আওয়াজটা উচ্চ হয়েছে, এটাই আমার আল্লাহ পছন্দ করেন। এতটুকু সাহাবায়ে কেরাম একটু কথা বলছেন, বলতে কথাটা একটু কি হয়েছে? উচ্চ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। সেই মুমিন, সাহাবী মুমিন যারা জান্নাতি। সুবহানাল্লাহ। হে মুমিনা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাক আর আল্লাহর রাসূলের অগ্রগামী হলো না কোনো ক্ষেত্রে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি কথা? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তোমরা যে যা করছো আল্লাহ সব দেখছেন এবং শুনছেন, জানছেন, জানেন, শোনেন, কোনো কিছু সমস্যা নেই। 1 নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে এখানে আমি আপনাদেরকে একটা তাফসীর নিয়ে আসছি। এই তাফসীরটা সৌদি আরবের ছাপা। সৌদি আরবের থেকে সরকারিভাবে অনেক হাজিদেরকে দেওয়া হয় আসার সময়। তাফসীরে মারিফুল কোরআন, যেটা আমরা আমাদের আকাইদগত দিক থেকে ব্যবহার করি না, শুধু দলিল দিতে গিয়ে বাতিল ফেরকা যেন মুখ চুলকায় না, এই জন্য বাতিলদের থেকে দলিল দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওদের চুলকানিটা যেন না থাকে, তাহলে বলবেন নাই কই পাইলো, উল্টা পাল্টা করবে। আমাদের তাফসীর তো রুহুল বায়ান, রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, রুহুল মাআনি, কুরতুবী, খাজেন, বাগাবী, সাবাতুত তাফসীর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, অসংখ্য তাফসীর, কিন্তু সব তাফসীরই আছে। কিন্তু আমি বাতিল ফেরকা যারা বর্তমানে বেশি ধান্দাবাজ,
নিজের বিপক্ষে গেলে সেটা অস্বীকার করার চেষ্টা করে। যার কারণে আমি তাদের মুরব্বীদের কিতাব খুলে খুলে দেখাই, যাতে করে বেড়া জালে পড়ে যায়, কাটতে গেলে গোড়া কেটে যাবে। অস্বীকার করলে গোড়া কেটে যাবে, গোড়া কেটে গেলে শাখা এমনি মরবে। কথা বলছেন না কেন? যার কারণে আমি তাদের থেকে দলিল দিই। তাই বলে বলেন না যে আমরা মারেফুল কোরআন আমরা এটাকে ইয়া করি, আমরা এর আকায়েদ মানি না। আকায়েদ গুলা অনেকগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ আছে। কথা কি বুঝতে পেরেছেন? আমলগত দিক থেকে মোটামুটি ঠিক আছে, আকায়েদগত দিক থেকে বলছি। তো এখানে এই বাইনায়া দাইল বিল বিষয়টা, এটা একটু সামনে তো তুলে ধরি। এখানে স্পষ্ট করে তুলে ধরেছে এই কথাটা। দেখেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এখান থেকে নেওয়া হয়েছে যে কোন কোন বিষয় অগ্রণী হতে নিষেধ করা হয়েছে, কোরআন পাক তা উল্লেখ করেনি। কোন কোন বিষয় অগ্রগণী হতে উল্লেখ করেনি, এতে ব্যাপকতায় এর প্রতি ইঙ্গিত রয়েছে। অর্থাৎ যে কোনো কথায় অথবা কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগ্রণী হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অগ্রগতি হওয়া যাবে না, বরং তার জবাবের অপেক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে আগে যেতে বলেন সফরের কারণে অথবা জিহাদের কারণে যেতে বলেন, সে আদেশ আলাদা আদেশ, স্বাভাবিকভাবে নবীজির অগ্রগামী কেউ হতে পারবে না। এটা এখানে ফতোয়া দেওয়া হয়েছে। দিয়ে বলা হচ্ছে, তাই আলেমগণ বলে থাকেন যে ওস্তাদ ও পীরের সাথে, দেখেন ওয়াহাবীদের কিতাব কিন্তু বোঝেন আপনারা যারা পীর মানে না, ওস্তাদ ও পীরের সাথে একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে। যদি আমি এটা আমার পক্ষে বলতাম তাহলে হুজুর বানায় বানায় বলবো, কিন্তু আমি তাদের কিতাব থেকে বললাম। তাফসির মারিফুল কোরআন, সৌদি আরবে ছাপা, বাংলাদেশের খারেজি ভাইদের ওস্তাদ যিনি মহিউদ্দিন খান, যিনি মদিনা লেখক ছিলেন, মদিনা সম্পাদক ছিলেন মাসিক, তিনি এটার অনুবাদ করেছেন 1276 নম্বর পৃষ্ঠা। 1276 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হওয়ার ক্ষেত্রে যেমন নিষেধ, এটার উপর ভিত্তি করে ওস্তাদ এবং পীর, যারা পীর শব্দ স্পষ্ট লিখেছে, পীর ওস্তাদ, তাদের সাথেও একই ধরনের আদবের প্রতি লক্ষ্য করতে হবে, লক্ষ্য করা উচিত। আরেকটি বিষয় হলো, আরেকটা আয়াত পড়ে দেই এখানে, এই সামনে এই আয়াতটা পড়ে পরের আয়াত করতেছি, পরের আয়াতটা সেকশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শরীফ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা যেন বড় না হয়। সুবহানাল্লাহ বলেন, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। তবে যেটা আদেশ করবেন সেটা আলাদা কথা, তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি এরকম হয় তাহলে কি হবে? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ, তোমরা পরস্পর পরস্পরের সাথে কথা বলতে গিয়ে যেমন জোরে জোরে কথা বলো, আমার নবীজির সামনে গিয়ে অত্যন্ত শালীন ভাষায়, অত্যন্ত মার্জিত ভাষায়, বিনয় নম্রতার সাথে কথা বলো, না হলে আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের সকল পঞ্জীভূত সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। জোরে বলো। আমার জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, যত আমল, সব আমল বরবাদ হবে যদি আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে আওয়াজ দিই। এখান থেকেও ফায়দা তিনি নিয়েছেন। এই একই কথা ওই এখানেও বলেছেন যে এই কথাটা কি হবে, এটা পীর মুর্শিদ, দেখেন এবার স্পষ্ট যে আলেমগণের মজলিসে এত উঁচু স্বরে কথা বলা যাবে না যাতে তাদের আওয়াজ চাপা পড়ে যায়। কর্তুবী, তাফসিরে কর্তুবী ইয়া দিয়েছেন। আবার এখানে দিয়েছেন যে আলেমগণ বলেন ওস্তাদ ও পীরের সাথে ওই একই ব্যাপার,
যে তাদের আওয়াজের উপরে কোনো মুরিদ বা ছাত্র আওয়াজ বড় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের বাণীতে শেখানো হচ্ছে, যেহেতু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আদব, সাহাবায়ে নবীজির সাথে আদব, আর নবীজি এবং আল্লাহর মত অনুসারে যারা চলবেন সেই উলিল আমর আল্লাহর উলিদের সাথে একই আদব রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। এটা আল্লাহ পাক 3 নম্বর আয়াতে এখানে স্পষ্ট করে দিলেন যে যেই মানুষগুলি যারা ইন্নাল্লাযীনা, যে মানুষগুলি ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, তাদের আওয়াজকে নিচু করলো। কথাটা বোঝেন, তাদের আওয়াজকে নিচু করলো ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ পাকের হাবিবের কাছে। আর আল্লাহর হাবিব যখন থাকবে না তখন তার ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আউলিয়ার কাছে যে নিচু করলো ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওদের অন্তরটা আল্লাহ পাক কলুষ মুক্ত করে তাকওয়াতে ভরে দেবেন। তাদের পরীক্ষায় তারা পাস, তাদের পরীক্ষায় তারা পাস হয়ে গেছে। তারা যদি এই আদবটা রক্ষা করতে পারে তাহলে বাইরেও সে আদব রক্ষা করতে পারে। এবার আল্লাহ বলতেছেন যে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওদের জন্য পূর্বে যদি কোনো গুনাহ হয়ে থাকে তা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া আজরুন আযীম, এই নিয়মটা রক্ষার জন্য আল্লাহ এবং নবীজির অগ্রগামী না হওয়া, আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা উলিল আমর ওলি আউলিয়ার সামনে তাদের উচ্চস্বরে কথা না বলা। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর হাবিবের সামনে অন্য কারো নামকে সেট করা না করা, আল্লাহর ওলির সামনে অন্য কারো নামকে সেট না করা, এই কথাগুলি বোঝেন। অগ্রগামী হওয়া এবং উচ্চগামী করা, এইগুলিকে এখান থেকে ফতোয়া নেওয়া হচ্ছে যে তাহলে কি করবে, সেই মানুষগুলির পূর্বে যদি গুনাহ হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন, আর এর জন্য আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। কেমন পুরস্কার? আজরুন আযীম, অনেক বড় পুরস্কার। আল্লাহর ভাষায় বড়, যিনি অসীম। তাহলে সসীমের জন্য কত বড় বোঝা যাচ্ছে না? আল্লাহর ভাষায় কি, যে আল্লাহর ভাষায় লানাফিদাল বাহর, সাগরও শুকে যায়, সমুদ্রও শুকে যায়, এমন অসীম আল্লাহ। সেই অসীম আল্লাহর ভাষায় তাদেরকে উত্তম পুরস্কার দেওয়া হবে এবং সেটা অনেক বড় মাপের পুরস্কার। এখান থেকে আমরা একটা জিনিস শেখার চেষ্টা করবো। আরেকটা জিনিস আছে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে কে শিক্ষিত কে অশিক্ষিত, কার কতগুলি ডিগ্রি আছে আর কার ডিগ্রি নাই, কে কত রকমের নামি দামি আর কে কি, এই প্রশ্ন আমার কাছে নয়। আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় হক্কানি আলেম, সবচেয়ে বড় দামি, যে ব্যক্তি সবচেয়ে বেশি হালাল হারাম এবং সুন্নত মানার ক্ষেত্রে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে।